এ মইনুল, পাতাকপি কত করে বেচলি? ও ভাই, পাতাকপি ফুলকপি তো এখন বিরাট চাহিদা। আর ফুলকপি তো আল্লাহ আমারে দেশে ভাই, আল্লাহ নিজ হাতে দেশে। মাল তো দেখলাম খুব বেচতেছিস। গত হাটে পাঠালি এক গাড়ি, আবার এই হাটেও পাঠালি এক গাড়ি। ও ভাই, ফুলকপি যে চাহিদা, আমি তো বাজারে পাঠাই কুল পাচ্ছি নে। ভাই বাজারে নাকি ফুলকপির কোনো দামই নেই, মানুষ ফ্রি দিলেও নেছে না। কি কোষ, ফুলকপি তো বড় হতেই পারতেছে না, তার আগেই মানুষ নিয়ে চলে যাচ্ছে। ভাইরে, ফুলকপি লাগায় তো আমি শেষ হয়ে গেছি। ফুলকপি না লাগায় আমি যদি ঘাসও লাগাতাম তাও বেঁচে যেতাম। এই কষি, তুই আমার সাথে কি নাটক করতেছিস? তুই তো আমার চেয়ে 2.5 বিঘা বেশি লাগাইছিস, তোর তো এবার লাভে লাভ। তুই তো এইবারই বাড়ি ছাদ দিবিনি। ফুলকপির যে চাহিদা, এরকম চাহিদা হবে জানলি আমি আরো 2 বিঘা বেশি লাগাতাম। 2 বিঘা বেশি লাগাইছি, তাও তো আমার দ্বিগুণ লাভ হয়েছে। আগে জানলি আরো ধরে লাগাতাম। তোরে আর কি কব। ভাইরে, তুই কত করে বেচেছিস সেটা একটু ক। আমি তো বাজারে বিক্রি করতেছি 45 টাকা করে কেজি। সে কথা কইস নে, মাল দিয়েই কুল পাচ্ছি নে। ফুলকপি তো আমাকে যশোরে বিরাট চলা চলতেছে, আমি তো বাজারে দিয়েই কুল পাচ্ছি নে। সকাল বেলায়ও হাটে 2 গাড়ি পাঠাইছি। ভাইরে, তুই আমার সাথে আর কি মারিস নে। কদিনই তুই কত করে বিক্রি করেছিস? এই জন্যই তোর সাথে আমার কথা কথা ইচ্ছা করে না। আমি তোরে যেটা করছি সেটা বিশ্বাস হচ্ছে না, তাই না? তুই পারলি বাজারে খোঁজ নিয়ে দেখ আমি কত করে বিক্রি করতেছি। পাতাকপি তুইও তো ভালো দামে বিক্রি করেছিস, তুইও তো ভালো দাম পাইছিস। আর এখন আমার জায়গায় এসে নাটক করতেছিস, তাই না? তোর সাথে কি আমি মিথ্যে কথা বলতেছি? তোরে বললি কি তুই টাকাগুলো নিয়ে নিবি নি? শোন, তুই যে কতটা নাটক করতে পারিস আমি ভালো করে জানি। ও মইনুল, তোর তো এবার বিশাল কপি হয়েছে। আল্লাহ তো তোর দেশে ডাইলে। তোরে বললাম যে ফুলকপি গুলো আমারে দে, তা না বাজারে নিয়ে বেচলি। যে কটা আছে আমারে দে, আমি তোরে নগদ টাকা দিবানে। এই কাকা, আমি তোমার আগে একদিন কইছি নে তোমার কাছে আমি ফুলকপি বিক্রি করবো না। তুমি আবার কি করতে আইছো? এই তুই রাগ করতেছিস কেন? নগদ টাকা দিবানে, ফুলকপি গুলো আমারে দে। সাধন কাকা, তোমার আমি আগে একদিন কইছি যে আমি তোমার কাছে মাল বিক্রি করবো না। তোমার আমি ভালো মতো করছি, তুমি জায়গাতে যাও দিনি। তোমার কাছে আমি ফুলকপি বিক্রি করবো না। মইনুল, তুই তো বিশ্বাস করতিলি নে। ওই যে সাধন কাকা আছে, সাধন কাকার কাছে শুনে দেখ। ও, তুই সাধনের কাছে মাল বিক্রি করিলি? আসলে তুই তো আবুল তো আবুলি। আমি সাধন কাকার কাছে ফুলকপি বেচে যে বাসটা খাইছি, তালি কাহিনীটা শোন। ও রানা, ফুলকপির তো তোর এবার বাম্পার ফলন হয়েছে। আল্লাহ দিলি ফলন ভালোই হয়েছে। কপি তো এবার মেলা লাগাইছিস, তা বিক্রি করবি না নাকি? বেচবো না তো কি করব, লাগাইছি তো বেচার জন্য। ফুলকপির তো ভালো দাম যাচ্ছে, তা বেচলি আমারে দিয়ে দে। তা কত কিরাম দাম দিবানে? ফুলকপি তো আমাকে যশোরে খাচ্ছে না, বুঝলি। এই ফুলকপি সিলেটের ওইদিকে পাঠাবো, ওইদিকে ভালো খাই। তা তুই যদি বেচতে চাস তা বই ধরে আমারে দিয়ে দে। তোর বইতে যা আছে আমি পিস হিসেবে কিনে নিবানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যদি সব নাও তাহলে তোমারই দিবানে। তাহলে কত করে দিবানে? ভাইপো, আমি তো চাই নে যে তোমার ক্ষতি হোক। তুমি তো মেলা লাগাই চাও, যশোরে তো এত খাচ্ছে না, তোমার তো ফেলাই দিতে হবে না। আমি তো সিলেটে পাঠাবো, তা তোমারে 5 টাকা করে দিবানে। 5 টাকা মানে? ওই 5 টাকা 5 টাকা আমি বেচবো না। শোনো ভাইপো, আমি তোমার ভালো চাই, এই জন্যই তোমারে করছিলাম, বুঝিছো। তুমি দিলি দাও, না দিলি না দাও, পরে কিন্তু ফেলাই দিতে হবে। কাকা, তুমি 10 টাকা করে দিতে পারবা না আমারে? 10 টাকা না দিলে তো আমার লস হয়ে যাবে না, আমার তো খরচের টাকা উঠবেন না। বাবা, তুমি তো আমার ভাইপো মানুষ, আমি তোমার লস চাই নে। আমারও লাভ টাভের দরকার নেই, গড়ান যা আছে তুমি 7 টাকা করে পিস নিয়ে নে। লস তো হয়ে যায়, পাতাকপি ফেলাই না দিয়ে কি এরেই দিয়ে দেবো? পাতাকপি এই দামে দিলে খরচের টাকাও তো উঠবেন না, রাইখে দিলে তো নষ্ট হয়ে যাবে না, লসই তো হয়ে যায় রে চাচা। তাহলে কি আর করবো, তুমি নিয়ে নে সব। তালি ছোট বড় যা আছে সব একদমে নিবানে। তালি তো ভাই তুই সবকিছুই শুনলি। সাধন কাকা আমার কাছ থেকে মাল নিয়ে আমারে শেষ করে ফেলাই দিয়েছে। লোন করে ফুলকপি গুলো লাগাইলাম, এখন 3 ভাগের 1 ভাগও উঠিনি। তাহলে তুই কয়া, ও কি কাজটা ঠিক করেছে? ও কি মানুষ? রানা, তোর কথা শুনে খুব খারাপ লাগলো। সাধন কাকা, রানার সাথে তুমি মিথ্যে কথা কয়ে ওর ফুলকপিগুলো 3 টাকা 4 টাকা করে পিস কিনা তোমার একদমই ঠিক হয়নি। তুমি মানুষের সাথে সিটারি বাটপারি করা বন্ধ করবা না নাকি? মানুষের ঠকায়ে এ কোন ধরনের ব্যবসা কওদিনি? সে 1,000 টাকা লোন তুলে এই যে ফুলকপিগুলো লাগাইছে, আর তুমি তারে মিছে কথা কয়ে তার ফুলকপিগুলো নিয়ে তারে তুমি পথের ফকির বানাইছো। তার লোনগুলো সে শোধ করতে পারলো না। এইটা কি তুমি ঠিক করিছো? তুমি যে কাজটা রানার সাথে করিছো, এরকম কাজটা আর করবা না। কৃষকরাই যে রাত দিন পরিশ্রম করে, এই যে রোদ বৃষ্টির ভিতরে ভিজে রোদি পুড়িয়ে এই যে চাষাবাদ করে, তারা যদি 2 পয়সা লাভ নাই করতে পারে, তাহলে তাকে চাষ করে কি লাভ কও? তুমি যে কাজটা তার সাথে করিছো, এই কাজটা কি তুমি ঠিক করিছো? শোনো কাকা,
কৃষকদের ঠকায়ে কোনোদিন ভালো কিছু করা যায় না। আমাদের দেশ কৃষি প্রধান দেশ, যদি কৃষকরাই না বাঁচে তাহলে আমরা বাঁচবো কি করে, আর দেশের মানুষ বাঁচবে কি করে? এই যে এত সুন্দর ফসল কত কষ্ট করে কৃষক উৎপাদন করে, আর সেই কৃষকের সাথে তুমি এরকম একটা বেইমানি করতে পারলে? মইনুল, আমি যা করেছি আমার খুব অন্যায় হয়েছে। আমি জীবনে আর কোনোদিন এরকম কাজ আর করব না। আমারে তোমরা পারলেই মাফ করে দিও। তুমি এরকম কথা আগেও কয়েছো যে এরকম কাজ আমি আর করবো না, আমি ভালো হয়ে যাব, কিন্তু তা না, তুমি ঘুরে ফিরে এসে এই কাজগুলোই করো। শোনো, এরকম কাজ আর করে না, এই কাজগুলো করা উচিত হয় না তোমার। মইনুল, আমি তোরে কথা দিচ্ছি, আমার জীবনে কোনোদিন এরকম কোনো কাজ আর করব না। আমারে মাফ করে দিস বাবা। ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারিছো, এইটাই মেলা। আর মনে রাখবা, এরম কাজ জীবনেও করবা না। আর রানা, তুই তোর মাল বিক্রি করবি, তুই হাটে নিয়ে যাবি বিক্রি করবি আমার মতো। আমি দেখ, আমার মালগুলো কিন্তু আমি হাটে নিয়ে যাই বিক্রি করি। তুই যদি ভুইতে ব্যাপারীর কাছে মালগুলো বিক্রি করে দিস, তাহলে জীবনে কোনোদিন লাভ করতে পারবি? এরম কাজ আর করিস নে। তোর মাল তুই হাটে নিয়ে যাই বিক্রি করবি, দেখবি লাভ করতে পারবি। ঠিক আছে মইনুল, আমি আর ক্ষেতের মাল বেচবো না, আমি তোর মতো বাজারে গিয়েই মাল বেচবো। ঠিক আছে। আর চাচা, তুমি ব্যবসা করো, সৎভাবে করো, হালাল ভাবে করো, কেউ তোমারে কিছু করছে না। এই যে লোক ঠকায়ে এই ব্যবসাটা কইরে না। লোক ঠকায়ে ব্যবসা করলি সেটা কোনোদিন হালাল ব্যবসা হয় না, এটা হারাম ব্যবসা হয়ে যায়। তাহলে এইবার তুমি ভাইবে দেখো যে তুমি ব্যবসাটা করতেছো এটা হালাল নাকি হারাম। কি আর কব তোমারে, তোমার দেখলেই আমার রাগ আছে। যাও দিন আমার সামনেতে। এমন কিছু স্বার্থন্বেষী নামধারী ব্যাপারী দিনের পর দিন আমাদের দেশের কৃষককে ঠকিয়ে আসছে। আমাদের দেশ কৃষি প্রধান দেশ, কৃষক বাঁচলে আমাদের দেশের ফসল বাঁচবে। তাই কৃষকদের ঠকানো কখনোই উচিত নয়। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা শেয়ার করে পেজটি ফলো করে পাশেই থাকবেন। ধন্যবাদ।